نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ুন নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত সুধী আপনাদের খিদমতে উপস্থিত হয়ে সূরাতুল ফাতিহা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি যা এখানে অনেক অধিকাংশ মানুষেরই মুখস্থ আছে না নাই কথা জোরে বলবেন সময় অল্প কোথায় একটু দ্রুত গতিতে বলবো আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত সুধী আমি আয়াত তেলাওয়াত করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো দেখাও এটা আমরা বলি কিনা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও নামাজ থেকে বের হয়ে তুমি পীরের পায়ে সিজদা করো আরে পুরো কপাল মুসলমান তোকে নরেন্দ্র মোদি সাইজ করবে না কে করবে অংশম সুচি তোকে মারবে না কাকে মারবে কারণ তুই নুন খাস আল্লাহর গুণ গাছ বান্দার কথা বলেন ঠিক কি না নুন খাইতে হবে আল্লাহর গুণগান করবা তুমি আল্লাহর নিমুখ হারামি করা যাবে হায়াতের মালিককে মওতের মালিককে রাস্তা হলো দুইটা কয়টা রাস্তা দুইটা একটা হলো সঠিক পথ একটা হলো ব্যাঠিক পথ বাঁকা পথ সোজা পথে গেলে আপনি জান্নাতে যেতে পারবেন সহজ কথায় বোঝেন বাঁকা পথে গেলে আপনি জাহান্নামমুখী হবেন এখন আসুন তাশাহুদের পথ হলো বাঁকা পথ নারী কেলেঙ্কারির পথ হলো বাঁকা পথ বেনামাজির পথ হলো বাঁকা পথ জিনাকারীর পথ হলো বাঁকা পথ সুদারুর পথ হলো বাঁকা পথ আরে ভাই লুচ্চামির পথ হলো বাঁকা পথ এই সমস্ত পথ আজকের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কি হয় না একটু জোরে বলেন নামাজের পথ হলো সঠিক পথ আহলে হক উলামায়ে কেরামের পথ হলো সঠিক পথ মাহফিলের পথ হলো সঠিক পথ উলামায়ে কেরামের পথ হলো সঠিক পথ মাদ্রাসার পথ হলো সঠিক পথ আমার ভাইরা মসজিদের পথ হলো সঠিক পথ কোরআনের পথ হলো সঠিক পথ কথা বলেন ঠিক কি না এখন এই সমস্ত জিনিস থেকে বাঁচতে গেলে আপনাকে 5টি গুণে গুণান্বিত হতে হবে কয়টা হয়তো 5টা কথা আমি বলতে পারবো না এতটুকু সময় আমি পাবো না তবে যতটুকু বলা যায় আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন পয়গম্বর এক নম্বর গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এক
নাম্বার গুণ বলে দিলাম, যে সমস্ত বান্দাগুলো গায়েবের প্রতি ঈমান আনবে এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসেবে গণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, 2 নাম্বার যে সমস্ত বান্দা বান্দিগুলো নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসেবে গণনা করব। একটু জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান বলো, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো মানুষ আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি, হায় হায় যাহার জন্য পাগল ছিল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী, নবী দুজাহান বলো, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হরে গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে বলো, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নবী, নবী দুজাহান বলো, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ভাই সাউন্ড একভাবে থাকে না, এমন আবদান করলে কথা বলে শান্তি পাওয়া যায় না। আমার ভাইরা, আল্লাহ বলেন 1 নম্বর হলো গায়েবের প্রতি ঈমান আনতে হবে। কি এর প্রতি? আমরা আল্লাহকে দেখতে পাই না, কথা ঠিক কিনা? ফেরেশতাকে দেখতে পাই না, ঈমান আনছি কি আনি নাই? কিন্তু ইহুদি খ্রিস্টানরা বলে যেটাকে দেখা যায় না এটাকে আমরা মানি না। আমার ভাইরা, সহজ কথায় বুঝুন, আমি আপনি যখন আপনার মায়ের পেটের ভিতরে ছিলাম, বলেন তো আমরা কি জানতাম অমুক আমার বাবা? কথা বলেন না কেন? জানতাম না। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মা বলে ওটা তোমার বাবা, দাদা বলে ওটা তোমার বাবা, নানা বলে ওটা তোমার বাবা, নানি বলে ওটা তোমার বাবা, ভাই বলে ওটা তোমার বাবা, বড় বোন বলে ওটা তোমার বাবা, চাচা বলে ওটা তোমার বাবা, আত্মীয় স্বজন বলে ওটা তোমার বাবা, গ্রামের মানুষ বলে ওটা তোমার বাবা। আরে ভাই, মুষ্টিময় কিছু মানুষের কথা শুনে তুমি যদি এতটা বিশ্বাস করতে পারো ওটা তোমার জন্মদাতা পিতা, তাহলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা সাক্ষী দেয় লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাউ থেকে জন্ম নেন নাই। তুমি আমার আল্লাহকে বিশ্বাস করতে পারো না, এর মানে তুমি তোমার বাবার বৈধ সন্তান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? যাদের জন্মে ঠিক নেই তাদেরকে আমরা কি বলি? কথা বলে না, কি বলি? আমার ভাইরা, ওদিকে যাব না। আল্লাহ পয়গম্বরকে ডাকতে বলতেছেন, পয়গম্বর 2 নম্বর গুণ আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 নম্বর গুণ বলে দিলাম, নামাজকে কায়েম করতে হবে। বাবাজি, একমাত্র নামাজ, একমাত্র ইবাদত রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উপরে হাদিয়া দিয়েছেন, সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন। একমাত্র ইবাদত যেটা হলো নামাজ, যেই নামাজ আমার পয়গম্বরকে আল্লাহ নিজে দাওয়াত করে তিনি তেনার বন্ধুকে হাদিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি 3 নাম্বার গুণ বলে দিলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম
আমি আল্লাহ যেই রিজিক তোকে দিয়েছি সেই রিজিক থেকে নিজে খাবি এবং দিনের রাস্তা ব্যয় করবি। এই কথা কি আমার বাপের বানানো কথা না উপরওয়ালার কথা? একটু আসতে বলেন, উপরওয়ালার কথা। আমার ভাইরা, এখন আমরা দেখি দান সদকার দিকে আমরা মোকালতি করি। মাল দিয়েছেন কে? ধন দিয়েছেন কে? কেড়ে নিতে কতক্ষণ? আমার ভাইরা, এজন্য সম্পদের হক আদায় করতে হবে। আল্লাহ বলেন, বান্দা ও আমার পয়গম্বর, 4 নাম্বার গুণ বললাম, এই যে কোরআনুল কারীম, আজকে যে কোরআনকে কেন্দ্র করে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে, গোছানো হয়েছে, ওলামায়ে কেরামের এত সুন্দর ব্যবস্থাপনা, এদিকে আপনারা খুশি হন নাই? এদিকে আপনারা খুশি হন নাই? অবশ্যই খুশি হয়েছেন। অন্তত সওয়াব না হলেও গুনাহ হওয়ার সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? এমনও দুর্ভাগ্য রয়েছে, এখনো লুডু খেলায়, এখনো তাস খেলায়, এখনো বাজি খেলায়, এখনো আইপিএল শুরু হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাজি ধরেছে। আমি তো মনে করি তোর মতো হতভাগা কপাল ভরা মুসলমান কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 4 নাম্বার গুণ হলো আল্লাহ পয়গম্বরকে ডাকতে বলতেছেন, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, কুরআনুল কারীমের প্রতি আপনার উম্মতগণ কি মানতে বলবেন গো পয়গম্বর, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, ও হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব আমি নাযিল করেছি গো নবী, এই কিতাবের প্রতি যে সমস্ত বান্দা বান্দীগুলো ঈমান আনবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা জিনিস হলো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, কুরআনুল কারীমকে মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দেব। 2 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। আল্লাহু আকবার বলেন। কি নবী পেয়েছি, কি কিতাব পেয়েছি। অন্যান্য পয়গম্বররা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে আসার পর মায়ের গর্ভ থেকে জন্ম নেবার পর থেকে মানুষের জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করছি, বাকি জিন্দেগি যতটুকু হায়াত আপনি দিয়েছেন উম্মতে মুহাম্মাদি বলে কবুল করুন। জোরে বলেন আমিন। আমি আপনি চাইলাম না, দরখাস্ত করলাম না, আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দান করেছে, খুশি হন না আপনারা? আল্লাহ ডাকতে বলে, ওগো পয়গম্বর, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আপনাকে যেমন সকল নবীর উপরে সম্মান দান করেছি, তেমন করে সকল নবীর উম্মতের যে সম্মান, সকল নবীর উম্মতের যে আপনার উম্মতের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার ভাইরা, তাহলে সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। আমার ভাইরা, এজন্য জিনিসের সম্মান এটা অর্জন করতে অনেক সময় লাগে, ধ্বংস হইতে বেশি টাইম লাগে না। আমার ভাইরা, 4 নাম্বার গুণ বলেছিলাম যে আল্লাহ পাক যে কোরআনুল কারীমকে যেই পয়গম্বরের উপরে নাযিল করেছেন, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে কোথাকার?
এই কোথাকার আপনি যদি এই কোরআনের সর্বপ্রথম যদি খুলেন সর্বপ্রথম পাবেন আল্লাহর গুণগান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন এই কোরআনুল কারীমের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনরা জীবন দিয়েছেন। আমার ভাইরা, ফিলিস্তিনি মুসলমান আজ পর্যন্ত মুসলমানরা এই কোরআনের জন্য, কালিমার জন্য, দ্বীনের জন্য জিহাদ করছেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি আপনি যে ফিলিস্তিনের ময়দানে যেতে পারবো না, আমি আপনি ওই সেই দূর ময়দানে যেতে পারবো না, কিন্তু আমি আপনি তাদের জন্য কি চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারি না? আমার ভাইরা, আসুন এই কোরআনকে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এনারা এত কষ্ট করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও তাদেরকে সফলতা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল পারে নাই, সফল হয় নাই, পশ্চিমকালেও সফল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে অনেকে বসে রয়েছে কালবনের দল, বাংলা টানা নাই বললাম, এরা শুধু চায় কোরআন সুন্নাহর আলোকে নিভিয়ে দিতে। আমরা এই তুচ্ছতাচ্ছিল্য লাইন কখনো মানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন থাকবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসুন সেই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের দেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নাকি? ইনি একজন কালো সাহাবী ছিলেন, যিনি গোলাম ছিলেন, এমন একজন মানুষ যার কেউ ছিল না। সাহাবায়ে কেরাম ইহুদি খ্রিস্টানরা তাকে এত জুলুম নির্যাতন করেছেন, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য শতবার অনেক চেষ্টা করেছে, কিন্তু হায়াতের মালিক কে? মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এমন করে পাথর চাপা দেওয়া হয়। হযরত বেলালকে জিজ্ঞেস করে, বেলাল কালেমা ছেড়ে দাও, বেলাল কালেমা ছেড়ে দাও রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমার জীবন চলে যেতে পারে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কালেমা আমি কখনো ফেরত দিতে পারবো না। বাবাজি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়ে বলে, বেলাল কালেমা ছেড়ে দে, বেলাল কালেমা ছেড়ে তার জীবনে নাও বাঁচতে পারো। হযরত বেলালের বুকের উপরে বড় বড় পাথর চাপা দেয়, পায়ের উপরে বাজান আমার পাথর চাপা দেয়। হযরত বেলাল কান্না করে ডাক দিয়ে বলে, ও রব্বে কারীম, দুনিয়ার জমিনে কালেমা মানার পর এত কষ্ট নির্যাতন সহ্য করলাম গো আল্লাহ। ও রব্বে কাবা, তুমি কালেমার জন্য তুমি আমাকে আল্লাহ দ্বীন মেনে তুমি চলার মতো তৌফিক দান করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, বেলাল তুমি তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, তোমার যত টাকা লাগে আমরা দিয়ে দেব, যত কিছু লাগে আমরা সকলে তোমাদের নারী গাড়ি যা কিছু দরকার আমরা সব কিছুর ইন্তজাম ব্যবস্থা তোমাদেরকে করে দেব। হযরত বেলাল ডাকতে বলে, কাফির বেঈমানের দল, আমার জীবন চলে যেতে পারে, তারপরে আমি কালেমা ছাড়তে পারবো না। হযরত বেলালকে যখন রাত্রিবেলা এমন করে ঠোঁটের মধ্যে এমন করে যখন বাবলা খারাপ ঢোকা দেয়, হযরত বেলালের মুখ থেকে দরদর করে রক্ত পড়ে। হযরত বেলাল কান্না করে ডাকতে বলে, মালিক আর সহ্য করতে পারি না, মালিক ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের কষ্টটাকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। মুসলমান ভাইরা আমার, কাফির বেঈমানগুলো রাত্রিবেলা যখন এমন করে কষ্ট দেয়, হযরত বেলালকে ডাক দিয়ে বলা হলো, বেলাল আজকে রাত যদি তুমি এমন ভাবে যদি তুমি অতিবাহিত করো, তাহলে তোমার জীবন আর কখনো তুমি এই দুনিয়ার মুখ দেখতে পারবে না। হযরত বেলালকে সকল কাফির বেঈমানগুলো এমন করে যখন নির্যাতন নিপীড়ন শুরু করে, যখন রাত্রিবেলা চলে গেলেন, সকালবেলা এসে দেখো হযরত বেলাল কালেমা পড়ে, শুধু কালেমা পড়ে, আল্লাহর নাম জপতে থাকে। হযরত বেলালকে কাফির বেঈমানরা ডেকে বলে, বেলাল তুমি তোমার কেমন করে এত কষ্ট এত জুলুম নির্যাতন করলাম, তোমার কি কষ্ট হয় না? হযরত বেলাল ডাকতে বলে, গো কাফির বেঈমানের দল,
তোরা যখন আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে চলে গেছ, ওই সময় আমার আল্লাহ এত সুন্দর করে আমার বুকের উপর থেকে পাথরটা এমন করে উঁচু করে দেয়, আমি বিলাল যখন নিঃশ্বাসটা বের করে দেই, আমার বুকের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথরগুলো এমন করে উঁচু করে দেয়। আবার যখন আমি নিঃশ্বাসটা সুন্দর করে ভিতরে নেই, আমার রব্বে কাবা ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ ওই পাথরটাকে সুন্দর করে বাজান দিয়ে আমার বুকের উপরে আলতো ভাবে নামিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। বেলালের মতো আশিক যদি মারা হইতাম, বেলালের মতো আশিক যদি মারা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল কি কাফির বেঈমানরা ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি কালেমা ছাড়বে না? রে বেলাল কালেমা ছাড়বে না। আমার নবীজির সামনে ওই হযরত বেলালের সামনে যে যায় হযরত আবু বকর উমাইয়া ইবনে খালদকে ডাক দিয়ে বলেন, হযরত বেলাল কি কষ্ট দেয়া ছেড়ে দাও, যত টাকা পয়সা দরকার আমি আবু বকর সিদ্দিক দিয়ে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন হযরত বেলালকে যখন বাজার দিয়ে আমার গোলামিয়ত থেকে আযাদ করে নিয়ে যায়, আমার নবীজি ডাক দিয়ে বলে, বেলাল আমার বুকে আয় রে বেলাল, আমার বুকে আয়। হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবী গো আপনি আমার এই শরীর রক্তমাখা শরীর আপনি আমার লগে বুকে জড়িয়ে ধরবেন না, আপনার শরীরটা কিন্তু রক্ত দিয়ে মেখে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল যেই মানুষটার জীবনে যেই মানুষটার জন্য আল্লাহর প্রতি এত মহব্বত, যেই মানুষটার জন্য দ্বীনের জন্য এত মহব্বত, এই মানুষটা কিন্তু সাধারণ মানুষ হতে পারে না। এই মানুষটা কোনোদিন কিন্তু বাজান দিয়ে আমার সাধারণ মানুষ হতে পারে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, বেলাল আমার বুকে আয় রে বেলাল, তোকে আমি কি দেব বেলাল, কি দেব? আমার নবীজি বেলালকে বুকে জড়িয়ে ধরে বলে, বেলাল তোকে আজকে থেকে আমি মুয়াজ্জিন বানিয়ে দিলাম, আল্লাহর ঘরের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। আমার আল্লাহ বেলালের মাকামটা এত বাড়িয়ে দিয়েছেন, আমার নবীজি জান্নাত জাহান্নাম মেরাজে গিয়ে ভ্রমণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, তোমার জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ পেলাম। হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, দেখেন তো আমার আপনার জীবনে আমলটা দেখেন তো ফিট করে নিতে পারেন কিনা। এতক্ষণ যা কিছু শুনলেন হয়তো দিনের মজা নিয়েছেন, দেখেন তো ছোট্ট আমলটা দেখেন তো করে নিতে পারেন কিনা। হযরত বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার যখন ওযু চলে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু যাবার পর আমি সঙ্গে সঙ্গে নতুন ওযু বানাই নিয়ে আইসা আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে নেই। চিল্লায়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। ওই মায়ের দিলে কষ্ট দিলে, বাবার দিলে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। লিল্লাহি তাকবীর। সামনের কয়টা বলে আর পিছনের সব কয়টা চুপ থাকে। এখানে যদি মিস্টার মমতাজ বেগমকে নিয়ে এসে দেওয়া হতো, আমার ভাইরা এখানে তো লোক কয়টা বসে রয়েছে, চেংরাদের আগে ছোকরাগুলোর আগে বুইয়ের আগে লাভ পারতো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমরা হারাম কাজ
জায়গায় অগ্রসর হই, আমরা হালাল কাজে, যেটা করলে আমরা নিজের জীবনটাকে চেঞ্জ করে একজন জান্নাতি মানুষে রূপান্তরিত হতে পারবো। আমরা হালাল কাজে যেতে চাই না, হারাম নিয়ে আমরা গুনাহটাকে গুনাহ মনে করি না, হারামকে ছেড়ে দিয়েছি, হারামকে নিজের জীবনে আটকে ধরেছি। কথা বলেন ঠিক কিনা? এগুলো ছেড়ে দিন, এগুলো ইসরার করে দিন, নিজের জীবনে পরিবর্তন আনুন। কখন কি করে দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আজকের মাহফিলে এত সুন্দর করে আপনারা বসেছেন, সামনে বছর এমন করে বসবেন এর গ্যারান্টি দিতে পারবেন? দিতে পারবেন না। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর 5 নাম্বার গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ ডাক দিয়ে বলে, ওটা আমার বান্দারা, পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। নাকি আমার বাপের কথা, নাকি আল্লাহর কথা, আমার মন করে বানানোর কথা না। আসুন তাহলে পরকাল দিবসকে বিশ্বাস করতে হবে। পরকালীন মাল সামান আপনি আপনার জীবনে কি গছিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত এই যে ইসলামের যে ফরজিয়ত হুকুম রয়েছে এগুলো আপনার জীবনে আপনি আঁকিয়ে ধরুন। আর যেগুলো হারাম রয়েছে, সামাজিক যেগুলো বিষয় রয়েছে এগুলো ইসরার করে দিন, এগুলো ছেড়ে দিন, আপনার জীবনে পরিবর্তন আনুন। আল্লাহ আমাদের সকলকে আমল করে পরিপূর্ণ মুত্তাকি হিসাবে আল্লাহ পাক কবরে তারপরে ডাকদিন। জোরে বলেন আমিন। ওগো রব্বে কাবা আজকের মাহফিলকে কবুল করুন। আমার ভাইরা, যদি সামনে সময় পাই, জুমার নামাজে হোক বা আপনাদের, আমি এই গ্রামেরই সন্তান, আপনাদের মায়া মহব্বত ভালোবাসা নিয়ে বড় হয়েছি, আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন। আজকের এই মাহফিলকে কবুল করেন, মাহফিলকে আমাদের এই মাহফিলকে আল্লাহ পাক ধারাবাহিকভাবে চালু রাখার তৌফিক দান করেন। আমি দোয়া করি, দোয়া চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।